কি করতেছ? এই তো একটু পড়তাছি। কি পড়তেছ জোরে কইও, আঙ্গুর তো নাই। আর এই সান্ডা নিয়ে একটু রিসার্চ করতেছি। ফেসবুকে ঢুকলে, খবরে ঢুকলে এখন সান্ডা ছাড়া কিছুই নেই। এই সান্ডাটা কি, এটাই আজকে দেখলাম একটু। ঠান্ডাটা তোমার নানার আন্ডা। আরে ভাই, এই সান্ডা মনে কইরা ওই কি জানি কয় বাংলাদেশের একটা কি জানো খায় ঘুই সাপ খাইয়া লাইছে, একজন ব্যক্তি খাইয়া হসপিটাল ভর্তি হয়ে রইছে। আপনি কি ভাবছেন এটা কি একটা মানে মহৎ একটা ভাইরাল জিনিস। এখন তুমি তাহলে ঠান্ডা নিয়ে তুমি কি গবেষণা করছো? আসলে মানে আমি যা জানতে পারছি, সান্ডা হচ্ছে মরুভূমিতে বেশি পাওয়া যায়, মানে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বেশি পাওয়া যায়, ভারতেও পাওয়া যায়, পাকিস্তানও আর পাওয়া যায়। পাকিস্তানেও পাওয়া যায়, এবং কি বাংলাদেশেও আমার মনে হয় 2023 সালের দিকে অনেকগুলো পাওয়া গেছে। হ্যাঁ, এক লোকে ধরছিল, পরে পুলিশ ওরা দেরি হারি ক্যাচ ক্যাচ করে জায়গা মতো দেরি দিয়ে দিচ্ছে। সৌদির কফিলরা এই সান্ডাটা খাইতে অনেক পছন্দ করে, ওরা সান্ডাটারে দপ কয়। আর সান্ডাটা বেশিরভাগ মরুভূমিতে পাওয়া যায়। এটা সাধারণত তৃণভোজী, মানে মাংসাশী না, ঘাস পাতা খাইয়া বাঁচে। আর এটা কফিল গো কাছে অনেক প্রিয়। কফিলের পোলারা নাকি এই সান্ডা না খাইলে হেগো জমেই না। তারপর আর আর কি রিসার্চ করছো তুমি? আর সান্ডা দিয়া সৌদির একটা সুস্বাদু বিরিয়ানি রান্না করে। আচ্ছা, তারপর তোর মন ভরে খাইলা ঠান্ডার বিরিয়ানি। এখন তারপরে কি? তারপর হচ্ছে মানে গুইসাপ, এটা খাওয়া যায়, এটা মাকরু টাইপের এটা। আঙ্গুর নবীজি খায় নাই, ওর রুচিতে পাচ্ছে ওই খায় নাই, তার মানে যেটা খাওয়া যাইবো না এমন না, সাহাবীরা খায়। বাবারে, দুনিয়া ভরা কি খাওয়ার জিনিস রে বাপ, কত জিনিস তো খাওয়ার আছে। এটা খাওয়ার দরকার আছে? না, এটা তো খাওয়ার মানে দরকার নেই। যার রুচিতে বাঁধবো সে না খাইলেও চলবে, আবার খাইলেও যে মানে গুণা হইব এরকম আচ্ছা, না। তুমি মারাত্ম রিসার্চ করছো, ধন্যবাদ। তোমার এই ঠান্ডার উপর পিএইচডি করে দেওয়া হবো। এখন আমি তোমার ঠান্ডা নিয়ে একটা কবিতা শোনাই, ঠিক আছে? বলেন। কপিলের বয়ের হাঙ্গা, তাই তো কপিল খাইতে চাইছে ঠান্ডা। দাদা ধরতে গেছে ঠান্ডা, হারাই গেছে দাদার আন্ডা।